এটা হুন্ডা সিআরজেড মিৎসুবিশি আরভিআর প্রাডো। জি প্রাডো, টয়োটা ফরচুনার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রয়েছি গ্রেট অটো শোরুমটিতে। এই শোরুমে অনেক ভালো ভালো কিছু কালেকশন দেখেছি। আজকে আমাদের সাথে রয়েছেন এই শোরুমের আলাউদ্দিন ভাই। চলুন আমরা কিছু গাড়িগুলি আপনাদেরকে দেখাই। আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে অনেক গাড়ির কালেকশন পেলাম। আসলে আমাদের তো গ্রেট অটোতে অনেক কালেকশন আছে, জি, জি। এক ভিডিওতে তো আসলে এত গাড়ি দেখানো সম্ভব না। রাইট। তো আজকে আমি কিছু বাছাই করা 7টা গাড়ি আছে আমার কাছে, আচ্ছা। যেগুলা কাস্টমার অনেক চাহিদা, ওই গাড়িগুলো আজ দেখাই আছে। ওকে, চলো আমরা 7টা গাড়ি দিব। কিন্তু আপনারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আশা করি আপনার হয়তো আপনার পছন্দের গাড়িটা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো শুরু করব কোন গাড়ি দিয়ে ভাই? আমরা স্পোর্টস দিয়ে শুরু করি। ওকে, 1500 স্পোর্টস। সিসি। এইটা কি গাড়ি হোন্ডার? এটা হুন্ডা সিআরজেড 1500 সিসি টার্বো ইঞ্জিনের গাড়ি। আচ্ছা, এটা মডেলটা কত? এটা 2013 মডেল, 2014 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এইটা কন্ডিশনটা কি অবস্থা পেলেন? এটা ওভারঅল খুব ফ্রেশ কন্ডিশনে আছে, যারা চায় সরাসরি চেক করে নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তো স্পোর্টস মোড। জি স্পোর্টস মোড, টু ডোরের গাড়ি। আচ্ছা, টু ডোরের গাড়ি। আমরা যদি গাড়িটা একটু সাইড থেকে লুকটা যদি দেখি, আমরা সাইড থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টু ডোর। জি টু ডোরের গাড়ি। আচ্ছা, আমরা যদি পেছন সাইডটা পর্যন্ত যদি দেখি, হোন্ডা সিআরজেড লেখা রয়েছে। আচ্ছা, এইটাতে দেখতে পাচ্ছি হাইব্রিড ইউনিট লেখা, এটা হাইব্রিড লেখা। জি হাইব্রিড ইউনিট। এটা তো হচ্ছে সেমি হাইব্রিড, এটাকে বলে সেমি হাইব্রিড। ওকে, আমরা যদি গাড়িটার পেছনের প্রথমে লুকটা যদি দেখাই, এই পেছনটাকে দেখেন, পেছন থেকে আপনাদেরকে যদি আগে এটার লুকটা দেখাই, দেখেন স্পোর্টস লুক। পেছনে এই জায়গাটা ব্যাটারি থাকে এই হাইব্রিডের, এবং এই পাশ থেকে যদি দেখেন খুবই সুন্দর। কিন্তু আমরা যদি আপনাকে গাড়িটার এই ডোর থেকে দেখাই, এই যেখানে ডোর রয়েছে, এই দেখেন এইটা দিয়ে হচ্ছে ডোরটা খুলে, এই দেখেন এখান থেকে ডোরটা খুলেছে। এটার অপশন বলে কি কি রয়েছে? এইটা হচ্ছে 1500 সিসি টার্বো ইঞ্জিন, এবার টিস্টনিক গিয়ার আছে, স্পোর্টস মোড আছে। আচ্ছা, আর আপনারা যারা একটু তেলে চালাতে অভ্যস্ত, তারা চাইলে স্পোর্টস মোড মানে অপশন অফ করে শুধু তেলে চালাতে পারবেন গাড়িটা। ওকে, এখানে দুইটা অপশন রয়েছে। আপনি চাইলে তেলে ব্যবহার করতে পারবেন এবং চাইলে ব্যাটারিতে ইউজ করতে পারবেন। মানে দুইটা অপশন রয়েছে। জি। আচ্ছা, এইটার পেপারস আপ টু ডেট আপনারা কেমন পেয়েছেন? এইটার পেপারসটা হচ্ছে আমাদের একটা আছে হচ্ছে গিয়ে 11 মাস, আর একটা হচ্ছে 9 মাসে আছে। আচ্ছা, একটা হচ্ছে 9 মাস, একটা হচ্ছে 11 মাস। জি। আচ্ছা, এটা হোন্ডা সিআরজেড, এটা আপনি মডেল বললেন 2013 মডেল আর 14 তে রেজিস্ট্রেশন। এর প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এইটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 16,50,000 টাকা। আচ্ছা, আস্কিং প্রাইস কথাবার্তা বলতে পারবে। আচ্ছা, কথা বলার সুযোগ রয়েছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি এই জায়গাটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আপনার যাকে বলে মিৎসুবিশি আরভিআর। মিৎসুবিশি আরভিআর। এটা মডেলটা কত? এটা 2010 মডেল, 2014 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 10 এর মডেল, 14 তে রেজিস্ট্রেশন। জি। আচ্ছা, এটার কন্ডিশনটা কি অবস্থা? এটা ওভারঅল কন্ডিশনটা খুবই ফ্রেশ আছে, সাসপেনশন ইঞ্জিন, অরিজিনাল তেলে চলা গাড়ি। আচ্ছা, এটার কালারটা কি? এটা এইটার কালারটা হচ্ছে অ্যাকচুয়াল আমরা বলি হচ্ছে আকাশী কালার, কাগজে দেওয়া হচ্ছে নেভি ব্লু। আচ্ছা, পেপারসে নেভি ব্লু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হেডলাইটগুলি একদম অরিজিনালটাও রয়েছে। জি অরিজিনাল হেডলাইট আছে। হেডলাইট দেখতে পাচ্ছি। আমাকে যদি গাড়িটা একটু ভিতরের লুকটা যদি একটু দেখি, ক্রুজ কন্ট্রোল এবং ডিভিডি, ব্যাক ক্যামেরা সবকিছু লাগানো আছে, এবং বেজ ইন্টেরিয়রের সিট কভার বসানো আছে। আচ্ছা, আমরা যদি পেছন সাইডটা যদি একটু দেখি, পেছন থেকে দেখতে পাচ্ছি সিট কভার যেটা আপনারা লাগিয়েছেন, আপনি বলছিলেন। আমরা যদি সিলিংটা যদি একটু দেখি, সিলিংটা দেখতে পাচ্ছি আসলে সিলিংটা খুবই ফ্রেশ রয়েছে। মিৎসুবিশি আরভিআর, এটার যদি আমরা পেছনের লুকটা দেখি, আসলে পেছনের লুকটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি। আর এটা যদি একটু ব্যাকডালা খুলে যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, পেছনের স্পেসটা কেমন রয়েছে। জি ভালো একটা স্পেস রয়েছে। আচ্ছা, এগুলো তো তেলেই ব্যবহার করা হয় বেশি। এটা আমি আসলে এর আগে দুটো সেল করছি, ওনারা এলপিজি করে নিয়েছে। আচ্ছা, ওনারা এইটা তো আপনি তেলে পেয়েছেন? এটা আমি তেলে পেয়েছি। ওকে, এটা আপনি এলপিজিও করাই নিতে পারেন যদি যারা এলপিজি করতে যাচ্ছেন, কিন্তু এটা তেলেই ব্যবহার করা হয়েছিল। সো ভাইয়া, এইটার মডেলটা যিনি কত বললেন? এটা 2010 মডেল, 2014 তে রেজিস্ট্রেশন। 10 এর মডেলটা, 14 তে রেজিস্ট্রেশন। জি। সো এটার প্রাইসটা আপনার কি যাচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 18,50,000 টাকা, কথাবার্তা বলতে পারবো। ওকে, আমরা এই জায়গাটা আরেকটা দেখতে পাচ্ছি, একদম রাজকীয় একটা যাকে বলে গাড়ি। সো এইটার মডেলটা কত? এইটা হচ্ছে 2014 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। প্রাডো। জি প্রাডো। আচ্ছা, এইটার কন্ডিশন কি অবস্থা? এইটার কন্ডিশন আছে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি 14 মডেল যেগুলো আছে আমাদের বর্তমান ঢাকাতে, এগুলো বেশিরভাগই হচ্ছে শেপ চেঞ্জ করে ফেলে, ফেস স্লিপ করা হয়। ফেস স্লিপ, এটা যা আছে অরিজিনাল অবস্থা। আচ্ছা, এটা কোনো ফেস স্লিপ না, কোনো ফেস স্লিপ করা হয়। আচ্ছা, এইটার পেপারস আপলোড কেমন রয়েছে? এইটার পেপারস আপলোডের 1 বছর 2 বছর ফুল পাবে। ওকে, আমাকে একটু ভিতরের লুকটা একটু দেখান না, কি অবস্থা রয়েছে? গাড়িটা হচ্ছে পুশ স্টারের গাড়ি,
এবং ফুল উডেন প্যানেল, 2 সিট পাওয়ার আছে, বেজ ইন্টেরিয়র এবং সানরুফ সহকারে। ওকে, সানরুফ রয়েছে। জি। আমরা যদি গাড়িটার পেছন সিটটাকে যদি একটু দেখি, জি। সানরুফ কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে 7 সিটের গাড়ি। আচ্ছা, এটা 7 সিটের গাড়ি। আমরা যদি 7 সিটের একটি গাড়ি। এখান থেকে যদি দেখি, পুরো বেজ ইন্টেরিয়র জি, ফুল বেজ ইন্টেরিয়র। এবং দেখতে পাচ্ছি সানরুফ কিন্তু রয়েছে এটার মধ্যে। সো ভাইয়া, এইটার এগুলো তো তেলেই ব্যবহার করা হয়। জি, অ্যাকচুয়ালি এগুলো তেলেই ব্যবহার এগুলো করা তেলেই হয় ব্যবহার, কখনো আমি সিএনজি বা এলপিজি কখনোই কনভার্ট করা আমি জীবনে পাইনি। জি, জি, হ্যাঁ। সো এটার যদি পেছনের স্পেসটা যদি একটু দেখা দিই। গাড়িটা হচ্ছে 7 সিটার। আর 7 সিটটা হচ্ছে আসলে ফুললি অটোমেটিক। এই যে আমি এখানে পুশ করব এবং আমাদের 7 সিটটা উঠে চলে আসতেছে। আচ্ছা, আস্তে আস্তে উঠে চলে আসতেছে। জি। কেউ চাইলে লাগেজ ইউজ করতে পারবে। জি, কেউ চাইলে 7 সিট 7 সিটও ইউজ করতে পারবে। হ্যাঁ, ভালো একটা সুবিধা রয়েছে জি। প্রোডাক্টের মধ্যে। আর এইটার আমাকে যদি বলতেন যে এইটার পেপারস আপডেট কত রয়েছে আমি। এইটা ফুললি 1 বছর 2 বছর ফুল নতুন পাবে। আচ্ছা, সো ভাইয়া এইটার আপনার প্রাইসটা কেমন রেখেছেন আপনার বাজারে? আমাদের এইটার আস্কিং প্রাইস হচ্ছে 86 লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস, কথাবার্তা বলতে পারবে। মানে হচ্ছে আপনি কোটি টাকার গাড়ি আছে আমাদেরকে লাখ টাকায় দিচ্ছেন। জি, লাখ টাকায় দিচ্ছি। আচ্ছা, 86 লাখ টাকা। এটা তো ফিক্স না, দামাদামি করার সুযোগ জি, রয়েছে? অপশন আছে। ওকে, চলেন আমরা ভিতরের আরো কিছু গাড়ি দেখাই আপনাদের। এই জায়গাটা দেখতে পাচ্ছি মিশুবিশি পাজারো জায়গাটা রয়েছে। সো এই পাজারোটার মডেলটা কত ভাইয়া? এইটার মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2008 এ। আচ্ছা, এটা তো তেলেই ব্যবহার করা হয় এগুলি। জি, এটা অরিজিনাল তেলে আছে। আচ্ছা, এটার কন্ডিশন আপনারা কেমন পেলেন? আসলে এই গাড়িগুলো হচ্ছে একদম আমরা যারা হার্ড ড্রিপ পছন্দ করি তাদের জন্য এই গাড়িটি। এটা হচ্ছে আপনার 3000 সিসির একটি গাড়ি। আচ্ছা আচ্ছা, আপনাদের এখান থেকে যদি কেউ গাড়ি, সাপোজ মনে করেন যে করে গাড়ি আপনারা আমরা দেখাচ্ছেন, যদি কারোর পছন্দ হয়, জি। কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে চায়, আপনাদের কোনো বাধা নাই কি? না, আমরা যে কোনো মন চাই সেখান থেকে চেক করে নিতে পারবো। ওকে, চলেন একটু ভিতর সাইডটা দেখি। জি। ভিতরটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং উডেন প্যানেল সহকারে খুব ফ্রেশ আছে। ওকে, ডিভিডি ব্যাক ক্যামেরা সহ লাগানো আছে। ওকে, অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি। জি, অরিজিনাল কভার লাগানো না, নাই। কোনো কভার লাগানো নেই। ওকে, আমরা যদি একটু পেছনের সাইডটা যদি একটু দেখি, পেছনের এই অংশটা যদি একটু দেখি এখান থেকে, আমরা এটাতে মধ্যে কোনো সানরুফ নাই। না, এটাতে কোনো সানরুফ না, এটা 7 সিটার গাড়ি। এটাও 7 সিটার গাড়ি। জি। সেটাই দেখতে পাচ্ছি। আমরা যদি এই গাড়িটার পেছনের লুকটা যদি একটু দেখি, পিছনের লুকটা হচ্ছে একদম অরিজিনাল যে শেপে থাকে ওইটাই আছে। এখানে একটা কভার থাকে, ওই কভারটা আমরা খুলে রাখছি ওয়াশের জন্য, এটা লাগিয়ে দেব আমরা। আচ্ছা, সো এই মিশুবিশি পাজেরোর প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন আর পেপারস আপলোড কেমন রয়েছে এটার? এইটার পেপারসটা আমি রিসেন্ট আপডেট করেছি। আচ্ছা, 1 বছর 2 বছর ফুল পাবে, 25-26। ওকে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 26,50,000 টাকা, কথাবার্তা বলতে পারবো। ওকে, এখানে আমি আরেকটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে টয়োটা ফরচুনা। আচ্ছা, এটার মডেলটা কত? এটা হচ্ছে 2009 মডেল, 2009 রেজিস্ট্রেশন। আচ্ছা, জিরো মাইলেজে গাড়িটা আসছে? জি, জিরো মাইলেজ আসছে। আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা পেলেন আপনারা? এইটার কন্ডিশনটা আমি বলবো যে অ্যাকচুয়ালি সরাসরি না আসলে এটা কন্ডিশনটা বোঝা যাবে না। আমরা ফরচুনা অ্যাকচুয়ালি অনেক বিক্রি করছি, কিন্তু এটার মতো আসলে আমরা এই কন্ডিশনে পাইনি। ওকে, চলেন একটু ভিতরের কন্ডিশন একটু দেখাই। জি, এটা হচ্ছে ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র এবং অটো গিয়ারের একটি গাড়ি, 4 হুইল ড্রাইভ আছে এবং সিট পাওয়ার। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল সিট এটি। জি, এটা অরিজিনাল সিট, এটা কোনো কভার বসানো নেই। ওকে, আমরা যদি এই পাশ থেকে যদি একটু দেখি এটার পেছনের লুকটা, এটা তো কোনো সানরুফ নাই। এটাতে সানরুফ নাই, কিন্তু 7 সিট আছে। এটাও তো 7 সিটের গাড়ি। জি, সেন্ট্রাল এসি আছে, প্রত্যেকটা সিটের সাথে একটা করে এসি প্যানেল দেওয়া আছে। ওকে, আমরা যদি পেছনের লুকটা যদি দেখি, এই পাশ থেকে যদি দেখি, পেছনের লুকটা আসলেই অনেক সুন্দর এবং এটা একটু যদি একটু খুলে যদি একটু দেখেন কেমন স্পেস রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে তেলের গাড়ি। আচ্ছা, কেউ চাইলে এটা লাগেজ টাগেজ রাখতে পারবে কারণ এটা সিটটা কভারিং করা। জি, এটা দুই সাইডে দুইটা সিট, যেটা সিট লাগবে যে কয়টা তারা ওই কয়টাই নামিয়ে রাখতে পারবে। ওকে, আর এইটার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমাদের 2004-05 যে প্রাডো, এইটা আর হচ্ছে গিয়ে প্রাডোর ইঞ্জিন সেম, সাসপেনশন সেম, শুধু বডির শেপটা আলাদা। আচ্ছা, সো এইটার পেপারস আপ টু ডেট কেমন রয়েছে এটা? এইটার পেপারস আপ টু ডেট হচ্ছে গিয়ে আপনার 25-26। 25-26। জি। আচ্ছা, সো এইটার আপনার প্রাইসটা কেমন চাচ্ছেন? এইটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 47,50,000 টাকা, কথাবার্তা বলতে পারবে। ওকে, আমরা পরের গাড়ি দেখতে পাচ্ছি এখানে একটা এটা হচ্ছে টয়োটা ক্লুজার। টয়োটা ক্লুজার। এটা মডেলটা কত? এটা হচ্ছে 2004 এর মডেল। এই গাড়িটা বেসিক্যালি আমাদের 2006 পর্যন্ত আসছে, এরপরে আর গাড়ি আসেনি।
আর এই গাড়িটা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় গাড়ি। আচ্ছা, আর এটার মধ্যে হয়তোবা আপনি 7 সিট পাবেন বা সানরুফ পাবেন, যে কোনো একটা অপশন হবে, কিন্তু এটার মধ্যে দুটোই আছে। আচ্ছা। সো এইটার কন্ডিশন চলো একটু ভিতর সাইডটা যদি দেখি কি অবস্থা রয়েছে। আপনি উডেন প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, বেজ ইন্টেরিয়রের সাথে কম্বিনেশন করা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আচ্ছা। এবং গাড়িটির সানরুফ আছে কিন্তু। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি সিট কভার কি আপনি লাগিয়েছেন এটা? এইটা হচ্ছে সিট কভার আমরা বসাইছি, অরিজিনাল সিটটা ভিতরে আছে। ওকে, আমরা যদি একটু পেছনের সাইড থেকে যদি সানরুফটা যদি একটু দেখি, এই পাশ থেকে দেখতে মাঝখানে হ্যান্ড রেস্ট রয়েছে দেখতে পাচ্ছি, এবং আপনি বলছেন এটাতে সানরুফ রয়েছে, হ্যাঁ সেটাও দেখতে পাচ্ছি। সো ভাই এটা কি 5 সিট না 7 সিট? এটা 7 সিটের গাড়ি। আচ্ছা, এটাও 7 সিটের গাড়ি। 7 সিটের পেছনের লুকটা আসলে এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা যদি টিভি ব্যাক ক্যামেরা রয়েছে এটার মধ্যে, জি, ব্যাকডালা যদি একটু খুলে দেখান। আচ্ছা, এইটাও তেলে ব্যবহার করা? এটা এলপিজি করা আছে। আচ্ছা, এলপিজি করা রয়েছে। জি, আমি তো এলপিজি খুঁজে পাচ্ছি না। আসলে এলপিজিটা এটা সিক্রেট ভাবে করছি আমি। এলপিজি ট্যাঙ্কিটা হচ্ছে নিচে। আচ্ছা, নিচে রয়েছে ট্যাঙ্কি। আচ্ছা আচ্ছা, আমি একটু কনফিউজ, আমি মনে করছিলাম হয়তো তেলের গাড়ি, কারণ এখানে কোনো স্পেস নাই। তাহলে আসলে এই গাড়িগুলো হচ্ছে আমরা যারা জিপ খুব রাফ ইউজ করি, যারা আসলে একটু হার্ড জিপ মানে রাফ ইউজের জন্য নেই, তারা ক্লোজারটা খুব পছন্দ করে। হ্যাঁ, এটা কিন্তু আবার হাইওয়ের জন্য খুবই বেস্ট একটা গাড়ি। হ্যাঁ। আচ্ছা, এই ক্রুজার পেপারস আপডেট কেমন রয়েছে এটার? এটার পেপারস আমি নতুন করে দিব। হ্যাঁ, আর এটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটার প্রত্যেকটা গ্লাসের সাথে চেসিস নাম্বার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে আমি আপনাকে যেটা বলছিলাম যে ক্রুজারে হয় সানরুফ পাবেন নাহলে 7 সিট পাবেন, এটাতে কিন্তু দুটোই আছে। এটি স্পেশাল এডিশন। আচ্ছা আচ্ছা। সো এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন? এইটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 17,50,000 টাকা, কথাবার্তা বলতে পারবে ইনশাআল্লাহ। ওকে, চলেন আমরা সর্বশেষ গাড়িটা দেখি। আচ্ছা, আমরা এখানে পেছন সাইডটা দেখতে পাচ্ছি, এটা টয়োটা পাঁচশো সিটি। জি, 500 সিটি। এইটার মডেলটা কত? এইটার মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। আচ্ছা, 10-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন। জি, এটা 1500 সিসির গাড়ি। এটা কি 7 সিটের গাড়ি এটি? আসলে এটা আমরা 9 সিট বলতে পারি। হ্যাঁ, এটা 9 সিটও বলতে পারি, কারণ মাঝখানে আপনি দেখতে পাচ্ছেন মাঝখানে আরেকটা বেবি সিট দেওয়া আছে। বেবি সিট দেওয়া রয়েছে। আচ্ছা, চলেন একটু ভেতরের কন্ডিশনটা যদি একটু দেখি, আপনাদেরকে দেখাই। এই যে এখানে যে আপনার বেবি সিটটা, এটা চাইলে আপনি এটা হেডরেস্টে নামাই দিলে এটা 3 সিট ইজিলি বসতে পারবেন। হ্যাঁ, গিয়ার শিফটিং করতে কোনো সমস্যা হবে না। জি না, কোনো প্রবলেম ড্রাইভারের। হবে না। জি। আচ্ছা, আমরা পেছনের সিটটা যদি দেখি, আমরা পেছন সাইডটা যদি দেখি, আপনি বলছিলেন 7 সিটের গাড়ি। সিট কভার কি আপনারা লাগিয়েছেন এটা? জি, এটা আমরা নতুন বসিয়ে দিয়েছি। ওকে, এবং পেছনে অ্যাডাল্ট পিপলও বসতে পারবে। জি, অ্যাডাল্ট পিপল খুব সুন্দরভাবে বসতে পারবে। হ্যাঁ, সেটা বলেছেন। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমাদের যে মাঝখানের সিটগুলো, এগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল। আচ্ছা, আপনারা চাইলে একটু আকপিচ করে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা। সো এইটা টয়োটা 500 সিটির, যেটা আপনি বললেন 10-এর মডেল, 16-তে রেজিস্ট্রেশন। জি। এইটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এইটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 14,80,000 টাকা। আস্কিং প্রাইস, কথাবার্তা বলতে এটার পারবেন। পেপারস আপলোড কেমন রয়েছে? এইটার পেপারসটা বেসিক্যালি আমাদের 25 একটা 24 টেক্সট টোকেনটা ফেল আছে, আমি করে দিব। আলাউদ্দিন ভাই, মোটামুটি আমরা 60টা গাড়ি দেখলাম আপনার এখানে। এখন আমাকে একটু বলেন, এই 60টা গাড়ির মধ্যে যদি কেউ কোনো গাড়ি পছন্দ করে, ওনারা যদি টেকনিশিয়ান চায়, যদি টেকনিশিয়ান নিয়ে আসতে, অথবা যদি ওনারা বলে ভাই আমরা কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে যাচ্ছি, কারণ আপনাদের গাড়িগুলো হলো সেকেন্ড হ্যান্ড গাড়ি, যারা কিনবে হয়তো তার জীবনে প্রথম গাড়ি হতে পারে। এখন সেই ক্ষেত্রে উনি মেন্টালি স্যাটিসফাইড জন্য যদি চেক করতে চায়, বা টেকনিশিয়ানদের চেয়ে ডেফিনেটলি অনেকে চেক করে, তাহলে সেক্ষেত্রে আপনাদের তো কোনো বাধা নাই? না, আমাদের কোনো বাধা নেই। বেসিক্যালি উনি চেক করে আনবে, যদি ইনস্ট্যান্ট কোনো কাজ থাকে সাথে সাথে আমরা করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আর আপনাদের কেনার পর সার্ভিসটা কেমন দেন? আমরা আসলে বেসিক্যালি অন্য কোথাও কি দেয় আমি জানি না, তো আমাদের এখানে আমরা একটা নতুন সার্ভিস চালু করেছি, 6 মাসের একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা, সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। জি, এটা আপনি কোথাও পাচ্ছেন না। এটা কিরকম ওয়ারেন্টি? এটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন একটা নতুন গাড়ি কিনি, আপনি যেটা বললেন যে আমার ফার্স্ট কার হতে পারে, যখন আমি একটা মিস্ত্রির কাছে নিয়ে যাব, সে বলবে দেখা গেছে যে ভাই এটা তো এই প্রবলেম ওই প্রবলেম, তো আমাদের নানান হ্যাসেল করতে হয়। সেই জন্য যে কোনো প্রবলেম আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের মিস্ত্রি হয় বাসায় যে সার্ভিস দিয়ে আসবে, না হয় সরাসরি আমাদের এখানে নিয়ে আসলে উনি পার্টস কিনে দিবে, আমাদের মিস্ত্রি ফিটিং করে দিবে। আচ্ছা, সার্ভিস চার্জ আপনি টোটালি ফ্রি? জি, সার্ভিসটা টোটালি ফ্রি। আচ্ছা, এতক্ষণ আমরা যে গাড়িগুলো দেখলাম, এই অনেক হয়তো শোরুমের অ্যাড্রেসটা জানতে চাচ্ছি, একটু অ্যাড্রেসটা বলুন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি, 2/3 রোড, পানি পাম্পের গড়ি, 8 নম্বর হাউস। আচ্ছা, কি যদি গুগল ম্যাপে সার্চ যায় গ্রেট অটো লিখে, তাহলে কি পাওয়া যাবে আপনাদের? জি হ্যাঁ, अवेलेबल। আমাদের গ্রেট অটো সার্চ দিলে গুগলে। আর আপনাদের ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? জি, ফোন নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ সবকিছু আছে, যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন ভাই, ভালো থাকবেন। আবার আসবো, দেখা হবে।
সুস্থ থাকবেন আর ভালো থাকার চেষ্টা করবেন, কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই 7টা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনার পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।